কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা ডেরাতে ছিলাম। আর ডেরাতে দিনের বেলা তো অনেক সুন্দর, রাতের বেলা আরও বেশি সুন্দর। এই সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে আমার। সন্ধ্যায় আমরা ডেরার ভেতরে যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, অ্যান্ড রাতের বেলা আমরা ডিনার করেছিলাম ওশান কিচেনে। আর ডেরাতে সকালবেলার ব্রেকফাস্টের কথা আমি কি বলবো, এত 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 ভ্যারাইটিস আইটেম যেগুলো আপনি খেয়েও শেষ করতে পারবেন না। আসলে কক্সবাজারে আমরা অনেক মজা করেছি। এই ভিডিওগুলো এডিট করতে করতে আমার মন চাচ্ছে আমি আবার কবে যাব। আর এখানের কোনো ভিডিওই আমি দেইনি, মাঝে 2-3টা দিয়েছিলাম, তারপরে সব কিছু আবার উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আমি ঢাকায় গিয়েছিলাম সেই জন্য দিতে পারিনি। একে একে আপনাদের সাথে আস্তে ধীরে সব কিছুই দেখাবো, আমরা কোথায় কোথায় ছিলাম, কি কি খেয়েছি সব কিছুই। আর সব ভিডিও আমার ফোনে আছে, আপনাদের জাস্ট ওয়েট করতে হবে। আর যেদিন যে ভিডিও দিব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ট্রাস্ট মি, রাতের বেলা ডেরা কিন্তু হয়ে ওঠে আরও অন্যরকম সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন, এবং আপনারা যারা রিসেন্টলি প্ল্যান করতেছেন কক্সবাজার ঘুরতে যাবেন, আপনারা কিন্তু ডেরাতে থাকতে পারেন। তাদের সকল সার্ভিস এত ফার্স্ট ক্লাস, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এবং আমার আজকের ভিডিওতে আমি আমাদের কক্সবাজারের সেকেন্ড দিন রাতের বেলা ডেরাতে আমরা কি কি করলাম, কোথায় কোথায় খেলাম, এই সব কিছু নিয়েই শুরু করতে যাচ্ছি। তাহলে চলেন আর দেরি করব না, ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, সব কিছু আছে একদম ডেরাতে সেকেন্ড দিন আমরা কি কি করেছি, রাতের বেলা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সকালবেলা শাড়ি পরেছি, সব কিছু। আর তখন ছিল বিশ্বকাপের খুব টান টান উত্তেজনা। এখানে খুব সুন্দর করে হচ্ছে একদম কাপ টাপ সাজিয়ে রেখেছে, এবং এটা হচ্ছে ডেরাতে একদম শুরুতেই ভিউটা, এবং খুব সুন্দর পেছনেই বে ওয়াচ। এবং ডেরাও কিন্তু অনেক সুন্দর, যেহেতু এখানে খুব ন্যাচারাল পরিবেশ এবং অনেক বেশি গাছপালা, তো রাতের বেলায় এটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর ডেরা রিসর্টটাও কিন্তু অনেক বড়, সামনেই একদম দেখতে পাচ্ছেন, একদম সামনেই বিচ, আর পেছনটা এরকম মানে পুরা একদম দুই সাইডে গাছ, ওয়ার্ম লাইট, সব কিছু মিলে আমার কাছে এত ভালো লেগেছে। সত্যি বলতে কলাতলিতে এত বেশি ক্রাউড, দ্যাটস ওয়াই কিন্তু আমরা চলে আসছিলাম ইনানির এই দিকে। আর ইনানির এই দিকে ডেরাতে আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড দিন, আর এটা আসলে অনেক ভালো ছিল। এবং দেখেন এই যে ঠিলেটা, এটা যে আমার কি ভালো লেগেছে, একদম ছোট। তারপর আমরা এখানে বসে বসে একটু দোল খাচ্ছিলাম আমি আর আরিফ আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে, এখনও আমার কোনো ভিডিওই পোস্ট করা হয়নি। অ্যান্ড এটার ভেতরে কিন্তু শপিং করারও একটা জায়গা আছে, তো সেখান থেকে রানা ভাই একটা আলাউদ্দিনের চেরাক পেয়েছে। এই চেরাক দিয়ে উনি কি কি করতেছিল দেখেন, ম্যাজিক দেখাইতেছিল, এদিকে আরিফও ফাজলামি করতেছিল। আচ্ছা, আপনারা কে কে এটাকে কি বলে, ইয়াইও বা ইয়ো, যাই হোক, এটা ছোটবেলায় খেলতাম, এখন আবার পেয়েছি, অনেক বছর পরে পেয়েছিলাম। তো এখানেও আমরা খেলাধুলা শুরু করে দিয়েছি। দেন এখানে লাইভ মিউজিক ছিল, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে। দেখেন মানে ভিউটা এত সুন্দর এত সুন্দর। এখন অনেকেই আবার এসে বলবেন আপু এটা থেকে অন্যান্য জায়গাও আর অনেক সুন্দর হয়, এটা তো 5 স্টার না। বাট ট্রাস্ট মি, আপনি যদি মনের মতো করে থাকতে পারেন, আপনি কুড়েঘরকেও 5 স্টারের ফিল দিতে পারবেন। তারপরে আমরা ডেরার ভেতরেই কিন্তু রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকে অর্ডার করলাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস আমার অনেক পছন্দের, যেটা আমরা সবসময় আড্ডাখানায় খেয়ে থাকি, এবং একদম সিমিলার টেস্টই আমি পেয়েছি। তবে এখানকার যে মেয়োনিজটা, এটার টেস্টটা একটু ডিফারেন্ট ছিল, আর ফিশ ফিঙ্গারগুলো সাইজে বেশ ছোট ছিল। তবে এটা সত্যি বেশ মজার ছিল, মানে একদম সিমিলার আমাদের যশোরেরটাও যেরকম, মানে আড্ডাখানায় আমরা যে রকমটা খাই একদম ওই রকম। আমি এটাই এখানে বলতেছিলাম যে এটা টেস্ট করার জন্যই, মানে টেস্টটা কেমন এটার জন্যই আমি মূলত এই খাবারটা অর্ডার করছি। এই যে একদম পুরো সেম, আমি এটাই বলতেছিলাম, ভালো ছিল। তো এখান থেকে আমরা একটু সন্ধ্যার সময় নাস্তা বাস্তা করলাম, তারপরে আমরা আবার একটু রেস্ট করেছিলাম। দেন আমরা আবার একটু সামনের দিকে গেলাম, আর আমরা চলে আসছি হচ্ছে কক্সবাজারের খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ওশান কিচেন। এটা কিন্তু অ্যাঙ্কর রিসর্টের সাথেই, তাদেরই মনে হয় এই রেস্টুরেন্টটা, আমি এটা সঠিক জানি না যেহেতু আমরা এই রিসর্টে ছিলাম না। অ্যাঙ্কর রিসর্টে আমাদের থাকার জন্য অনেক ইচ্ছা ছিল, বাট ওখানে আমরা যেদিন গিয়েছিলাম কোনো রুমই ফাঁকা ছিল না। আরিফের খুবই ইচ্ছা ছিল যে সে অ্যাঙ্করে থাকবে, বাট হয়নি। যাই হোক, নেক্সট টাইম। এবং ওশান কিচেনের এটা হচ্ছে পুরা ওপেন একটা প্লেস, এবং খুবই সুন্দর, খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ আসতেছিল। এবং দেখেন এখানে বসে বসে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, যদিও সারা দিন এরকম ঘুরতেছি ফিরতেছি, চেহারার ভিতরে একটু এক্সজস্টেড অবস্থা আছে এবং অনেক বেশি সানবার্ন হয়ে গিয়েছিল। আর আমরা এই দিনে অর্ডার করেছিলাম সাদা ভাত, ডাল আর কালো ভুনা, আর একটা নিয়েছিলাম হচ্ছে মেজবান। এবং ট্রাস্ট মি, তাদের
খাবার আসলেই বেশ মজার, আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন যারা কক্সবাজার যাবেন ওশান কিচেনের। এবং এটা কিন্তু খুব হাইপে আছে, কক্সবাজারের যতগুলা হোটেল রেস্টুরেন্ট আছে তার ভেতরে ওশান কিচেনের খাবার সবাই বলে অনেক ভালো, এবং আমি টেস্ট করেছি, আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা কি কক্সবাজার গিয়ে ওশান কিচেনে খেয়েছেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো এই যে এখানে হচ্ছে আমি কালা ভুনা দিয়ে ফার্স্টে টেস্ট করেছি, কালা ভুনাটাও বেশ ভালো, মাংসটা সফট ছিল এবং মেজবানটাও বেশ ভালো ছিল। সব থেকে মজা লেগেছে ডালটা খুব মজা ছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া করে হাত ধুলাম এবং ওপর থেকে ভিউটা ছিল লাইক এইরকম, আরও যে পেছনে বেওয়াচ আর আমাদের ডেরা। দেন আমরা এখানে অনেকক্ষণ বসে বসে গল্প করেছিলাম, কারণ আমরা বেশ রাতে গিয়েছিলাম, তখন জায়গাটা বেশ ফাঁকা ছিল। সন্ধ্যার টাইমে আমরা একবার গিয়েছিলাম বাট অনেক বেশি ক্রাউড ছিল, দ্যাটস ওয়াই আমরা আর ভাবলাম যে রাতের বেলায় আসি। এই যে দেখেন এই ভিউটা খুব সুন্দর, একদম ওপেন প্লেস, সুন্দর করে নৌকা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তো আপনারা এখানে গেলে বাচ্চাদের জন্য খুব ভালো হবে, তারা খুব রিল্যাক্সে এখানে এনজয় করতে পারবে, আমার তো এটাই মনে হয়েছে। এবং স্পেসটাও কিন্তু বেশ বড়। ইন্দ্রাণীর এইদিকে আসলে প্রত্যেকটা রিসর্ট, প্রত্যেকটা রেস্টুরেন্ট সবগুলাই এরকম ওপেন এবং এত ভালো লেগেছে। তো একদম এটা ছিল হচ্ছে বেওয়াচের ঠিক অপোজিটে যে রেস্টুরেন্টটা, এটার নাম আমার আসলে এক্স্যাক্ট মনে নাই, এটাও কিন্তু খুব ভালো ছিল। এটার ভেতরে আমরা রাতের বেলা একটু গিয়েছিলাম। এই যে দেখেন এখানে আমি একটু হাঁটাহাঁটি করতেছি, বাট আমার চেহারার ভেতর যে একটা অবস্থা, ভাই রে ভাই। আচ্ছা, আপনারা সব আমাকে জিজ্ঞাসা করেছেন আপু আপনার ড্রেস কোথা থেকে নিয়েছেন, কোনটা, তো আমি এটা নিয়েও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর আরিফকে ভূতে ধরেছে, তারপরে এসে একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি অ্যান্ড সকালে 6:12 বাজে উঠছি এবং এই ভিউটা সুবহানাল্লাহ। একদম আমরা যেহেতু ডেরাতে নিয়েছিলাম সি ভিউ রুম, মানে জানালাটা খুললেই এরকম সুন্দর দৃশ্য। আর এই দিন আমার প্ল্যান ছিল আমি শাড়ি পরবো, বাট এত বেশি বৃষ্টি হচ্ছিল কি আর বলবো। তারপরেও আরিফ বলল না এই বৃষ্টির ভেতরেই পরো শাড়ি, আর ও আমার কুচি ঠিক করে দিচ্ছিল। আর এই যে আমি কিন্তু একা খুব সুন্দরভাবে শাড়ি পরতে পারি, জাস্ট নিচে থেকে একটু কুচি আরিফ ঠিক করে দিচ্ছিল। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম আমাকে কেমন লাগতেছে, বলতেছে পারফেক্ট। আরিফের যেহেতু শাড়ি পরা একদমই পছন্দ নয়, কিন্তু শুধুমাত্র আমার জন্য, মানে আমি বলছিলাম আসলে এটা সব মেয়েদেরই ইচ্ছা সমুদ্রের পাড়ে শাড়ি পরে সুন্দর করে ছবি ভিডিও করা। আর এই শাড়িটা আমাকে গিফট করেছে হচ্ছে কাঁথাফোর থেকে, আমি পেজ লিঙ্ক ভিডিওতে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারেন। এবং দেখতেই পারছেন কি উত্তাল সমুদ্র, মানে সকালবেলার সমুদ্রটা অন্যরকম সুন্দর। এখানে আমি খুব সুন্দর সুন্দর ট্রান্সলেট ভিডিও বানিয়েছি, যেটা আপনাদের সাথে আমি আস্তে ধীরে শেয়ার করব। আর এই যে আমাদের দুইজনের একটা ভিডিও হয়তো বা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, ভিজেছি, এখানে আমাদের নামটা লিখেছি, আর তখনই একদম ঢেউ চলে আসছে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, মানে ভিডিওর জন্য খুব সুন্দর হয়েছে। আর আপনারা যারা মনে করছেন আমি কক্সবাজার গিয়ে যে কি অবস্থা, ভাই রে ভাই, প্রত্যেকটা জামা কাপড়ে না হলে আমি সব কিছু মিলায় 20 কেজি বালি নিয়ে আসছি। অ্যান্ড ডেরাতে সকালবেলা যেহেতু আমাদের ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, এবং তাদের ব্রেকফাস্ট আইটেমে এত 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 আইটেম, মানে এক কথাই ভালো যারা খেতে পারে। কিন্তু আমি হচ্ছে সকালবেলায় খুব লাইট খাবার খাই, এখানে সব রকম ছিল, খিচুড়ি, ভাত, মুরগি, মাংস, তারপর হচ্ছে ডাল মাখনি, লুচি, রুটি, নান, ওয়েজেস, রাজমা, সিমাই, মিষ্টি, সব কিছু। মানে আপনি কোনটা খাবেন এটা হচ্ছে আপনার উপর। বাট আমরা এখানে সুন্দর করে প্লেট সাজিয়েছি, আরিফ এখানে খাচ্ছিল, আমি এখানে একটু একটু করে ভিডিও করেছি। আর আমি খেয়েছিলাম হচ্ছে কর্নফ্লেক্স, আর হচ্ছে মেবি একটা পাউরুটি খেয়েছিলাম, আর চা খেয়েছি অনেকগুলা। এখানে বাটার, জ্যাম, এখানে অনেক রকমের রুটি ছিল, তারপরে কেক ছিল, কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল। তাদের ব্রেকফাস্ট আইটেম এক কথায় যদি বলি একদম ওয়াও ওয়াও ওয়াও। ডেরা সব দিক থেকে বেস্ট, আমার কাছে খুব ভালো লেগেছে। মানে এই দিকটা এসে যদি আপনি কম্পেয়ার করেন, আমার কাছে মনে হয়েছে যে না একদম পারফেক্ট। তাদের সার্ভিস এত ভালো, তাদের ব্রেকফাস্ট অনেক ভালো, তাদের সুইমিং এক্সেস আছে, সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে না আমরা নেক্সট টাইমও যদি যাই ইনশাল্লাহ ডেরাতে আবার স্টে করব। আমার খুব ভালো লেগেছে, আমরা খুব রিল্যাক্সে ব্রেকফাস্ট করেছি, কারণ আমাদের চেক আউট টাইম ছিল হচ্ছে 2টা বাজে। দেন এখানে আমরা বাইরে বসে বাইরের সুন্দর ভিউটা এনজয় করেছি, আর 2 কাপ চা দুইজন খেয়েছি। আর দেখতেই পারলেন একটু আগে হয়েছে তুমুল বৃষ্টি, আর এখন কি সুন্দর একদম নীল নীল আকাশ, দেখতে ভালো লাগতেছিল। আর সমুদ্রের পাড়ে বসে একদম সামনেই ছিল বিচের সমুদ্রের গর্জন, আর সাথে চা, আর কি লাগে। দেন একটা ঘুম দিয়েছি, তারপরে আমরা রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে আমাদের চেক আউট টাইমও হয়ে গিয়েছে। তো আমরা বের হয়ে পড়বো, এটা হচ্ছে 3rd দিন। তো এরপরে আমরা ছিলাম হচ্ছে মারমেডে, ওইটা নিয়েও ভ্লগ আসতেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।